আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ঝটপট ঘরে কিভাবে খিচুড়ি রান্না করা যায় আজকে সেটি দেখাবো। এখানে আমরা প্রথমে মুগ ডালটাকে ভেজে নিয়েছি আর দিয়েছি অল্প পোলাওয়ের চাল, সেই সাথে দিয়েছি পোলাওয়ের চালটাকে ভেজে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি হলুদ মরিচ কাঁচা মরিচ কুচি। এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর আমরা এখানে দিয়েছি ছোট ছোট টমেটো, তারপরে পালং শাক, কিছু গাজর কুচি, যাতে তাতে ফুল একটা মিল তৈরি হয়ে যায়। আর আমরা মশলা হিসাবে ব্যবহার করছি এলাচ দারচিনি, আর ব্যবহার করছি হিমালয়ান পিঙ্ক সল্ট। এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি। আর এখানে আমরা আলু কুচিটাও ব্যবহার করেছি, একটা আলু কুচি দিয়েছিলাম। এখন আমরা ফুটন্ত গরম পানি এটা ঢেলে দেব। এটা একদম ভুনা ভুনা হবে, খুব বেশি পানি দিব না, যতটুকু চাল ডাল নিয়েছি ওরকম পরিমাণ পানি দিব। এখন যেহেতু শীতকাল, আমরা এখানে বিভিন্ন সবজি ব্যবহার করব, সবুজ লাল, তাহলে খেতেও ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে এবং খুবই স্বাস্থ্যসম্মত। যারা চাকরিজীবী আছেন, ব্যস্ত ব্যবসায়ী, সকালে ঝটপট একটি কমপ্লিট মিল এভাবে তৈরি করে নিতে পারেন। রান্না কমপ্লিট, একদম ঝরঝরা শুকনো। এটার উপরে আমরা গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে মিক্সড সবজি খিচুড়ি। আর এখানে আমরা দেশি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, এটাকে ভুনা ভুনা করব। দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এ পর্যায়ে একদম বলক এসে গেছে। এখন আমরা দিয়ে দিব এলাচ দারচিনি গোলমরিচ লং, এগুলো মিশ্রিত গরম মশলা। একদম ফুটে উঠেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হাঁসের ডিমগুলো। এখানে আমরা অন্য এই মশলার ইউজ করব না, কারণ গরম মশলার মধ্যে সব কিছু আছে। ডিমের ভুনার ফাইনাল আউটকাম একদম লাল লাল। ধন্যবাদ সবাইকে।